ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এবং কসবা উপজেলা নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারণা চলছে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানব। পূর্বাঞ্চল ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন। পীযূষ, বিকেলের দিকে আখাউড়ায় বৃষ্টি হচ্ছিল, এখন আবহাওয়া কেমন? যেহেতু দুই উপজেলাতেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস আমরা পেয়েছি, শেষ মুহূর্তে প্রচারণার খবর জানাবেন। ধন্যবাদ সিয়াম, আপনি যেমনটি বলেছেন বৃষ্টি কিন্তু এখনো আছে, কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং আমরা কথা বলেছি কয়েকজন প্রার্থীর সাথে, তারা যেমনটি বলেছেন এই শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণায় কিন্তু বৃষ্টি অনেকটা বাগাড়া দিচ্ছে এবং তারা কিন্তু এরপরও প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং রাত 12টা পর্যন্ত তারা প্রচারণা চালাবে। আরেকটি যে বিষয় বলতে চাই যে আপনি জানেন যে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের এই নির্বাচনী এলাকা এটি এবং সেখানে কসবা উপজেলায় কিন্তু তার ফুফাতো ভাই সাইদুর রহমান নির্বাচন করছেন উপজেলা চেয়ারম্যান পদে এবং তারই সাবেক এপিএস রাশেদুল কায়সার জীবনও কিন্তু নির্বাচন করছে। সেক্ষেত্রে কিন্তু এখানে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। অবশ্য দুই পক্ষই বলছেন যে যেন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চাচ্ছেন এবং এখানে আইনমন্ত্রীও কিন্তু বলছেন যে না, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। এখানে আরেকটি তথ্য দিয়ে রাখি যে আখাউড়া যে নির্বাচন হচ্ছে, আখাউড়ায় কিন্তু ইতিমধ্যে যে প্রার্থী রয়েছে মুরাদ হোসেনের দুইটি নির্বাচনী অফিসে কিন্তু আগুন দেওয়া হয়েছে। এই নিয়ে কিন্তু এখানে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে, যদিও কেউ কেউ বলছেন এই আগুন দেওয়াটা অনেকটাই রহস্যজনক বলে অনেকেই দাবি করছেন। তো তারা যেমনটি বলছেন আখাউড়া এবং কসবা সকলেই কিন্তু একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচন চাচ্ছে, যেন কোনো রকম সমস্যা না হয় এবং কোনো রকম যেন অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি না হয়। তো এই ছিল আমার কাছে ষষ্ঠ উপজেলা পরিষদ দ্বিতীয় ধাপে নির্বাচনের সর্বশেষ খবর।